মর্নিং বন্ধুরা, একটু 7টার পরেই তোমাদের সাথে গুড মর্নিং বলতে এলাম। আমি তো 5টায় উঠেছি, 5টা ঠিক না, 5টা 10-15 হবে। তো তখন অন্ধকার একটু ছিল, তারপর আকাশে আলো ফুটলো। আমি তখন তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে পারতাম, কিন্তু তখন কাছের তারা ছিল, ছোটো ছেলেটা বেরোয় মধ্যে, তাই তোমাদের গুড মর্নিং বলতে, সুপ্রভাত বলতে একটু দেরি হলো। মোটামুটি এখন আমি সামলে নিয়েছি, আমি রান্নাও করে ফেলেছি, ভাতটাও করে ফেললাম, কারণ আমি তো বেরোবো হসপিটালের জন্যে। তো হয়ে গেল। মাছের একটা ঝাল করেছি, একদম তেল ঝাল মতো পাতলা মাছের, বেগুন বড়ি দিয়ে পোস্ত করেছি। আর ডালটা কম্পালসারি রোজ করতে হয়, বড়ো সংসার তো করেছি। ভাত করেছি, গ্যাস অফ করে দিয়েছি। ওইখানে ছেলে কলেজ বেরাবে, ছোটোটা বেরোয় 6টা 10-এর মধ্যে গাড়ি এসে যায়, বড়োটা এই 7টা 15-20 ম্যাক্সিমাম 20-র মধ্যে খেতে দিতে হয়। খেতে দিয়ে দেবো। আর পোলাও করে দিচ্ছে টিফিনে, বড়ো ছেলে তো একটুখানি রাইস পোলাও খেতে পেটটা ভরে আর কি, আমার মনে হয় করে দিচ্ছি। মেয়ে স্কুলে যাবে, ওদের আজকে থেকে পরীক্ষা শুরু, স্কুলে বেরাবে। প্লাস ওদের ক্লাস ফটোগ্রাফি আছে, তার জন্য মেয়েরও তারা আছে। কোট ফোট বার করলো, ব্লেজার বার করলো, আমরা তো কোটই বলি, ওরা আবার ব্লেজার বলে। পরে যেতে বলেছে, একটু দেরি হবে, তো নিজের মতন নিয়ে খেয়ে নেবে। ওর বাবা ডিউটি থেকে আসবে, সবটা তোমাদেরকে বললাম। নাইট ডিউটি গেছে, নাইট ডিউটি থেকে আসবে। আমার পোলাওটা এদিকে হয়েই গেছে মোটামুটি, এটা হয়ে গেলেই হয়ে গেছে। এটা আমি নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তুমি করে দিলে কী বলো তো, আমারও শান্তি। বাড়িতে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমি 8:30-টার মধ্যে ভেবেছি বেরিয়ে যাবো, নিয়ে যাবো বিয়েবারে। 8:30-টার মধ্যে বেরিয়ে যাবো, এই দিকটা পুরোটা করে দিয়ে যাবো। এখানে এসে আর দেবে না, সব এসে একদমই করে দেবে না। তো হয়ে গেল, এই দেখো হয়ে গেল চটজলদি। আর যে সুইচ দিয়ে বললাম আবার রেডি। মেয়েকে জিজ্ঞেস করি, ও যদি নেয়, ও আবার নিতেই চায় না, খেতেই চায় না। চেয়ার একটু গোলুমলু, মেয়েদের চেয়ার একটু গোলুমলু না হলে ভালো লাগে না, তো খেতেই চায় না। মাদের চাটা বসিয়ে দিই। ঘর বাড়িতে একবার হসপিটাল ঘর শুরু হলে না, আর আমাদের বেরোতে লাগলে, মানে বাড়ির মহিলাদের যারা বাড়িতে বাড়ি মেনটেন করে, তাদের একটু বেরোতে হলে, যার জন্যই বেরোতে হোক, একটু ঝটপট লাগে, একটু ঝটপট না হলে হয় না। তাই ওই করে একটু চালিয়ে দেবো এক সপ্তাহ না চালিয়ে দিলে তো এদিকে কিছুভাবেই চলবে না। মাদের কাপ নিয়ে আসি, মাদের কাপ নিয়ে এসে দিই, মাদেরটা দিয়ে তারপরে এবার আরও তো কাজ আছে। 8:30টার মধ্যে ভেবেছি বেরিয়ে পড়বো, 8:30টার আগে ওর বাবা তো বলে যে তুমি 8টায় বেরিয়ে পড়বো। 8টায় হয়তো হবে না, 8:30টায় বেরিয়ে পড়বো। বেরিয়ে তো মেট্রো করে আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ওখান থেকে এক সাইড থেকে বেশিক্ষণ সময় লাগে না। আর বাবাকে আজ যেতে হবে না, আমি একা গিয়েই করিয়ে আসবো। ব্লাড টেস্টও করাবো, দুটো করে একসাথে চলে আসবো। শাশুড়ি মা আর আমার মা দুজনে সকালে সারাদিনে একবার চা দিই। জানি অনেকে বলবেন যে এরকমভাবে মারা যাবার পর দেওয়া উচিত না, ফটোর সামনে দেওয়া উচিত না, কিছুই তো করতে পারিনি। আমার মনে হয় এইটুকু করে শান্তি পাই, মনের শান্তি, কিছু না। তাই ওই সকালবেলা একবার একটু লিকার ওনারা খেতেন, ভালোবাসতেন। আমি গ্রিন টি লিকার খাই, কিন্তু ওনাদের আমি গ্রিন টি দিই না, কেন ওনারা দুজনেই গ্রিন টি সে লিকারটা পছন্দ করতো না। শুধু বলতো যে গ্রিন টি লিকার দেবে না, গুঁড়ো চা দিয়ে একটু লেবু আর একটু বিট নুন দিয়ে দেবে, দুজনেই সেরকম পছন্দ করতো। কিন্তু আমি সকালবেলা তো রোজই তারা থাকে না, কিন্তু দিই না। আমি এমনিভাবেই যেমন দানা চা আমাদের হয়, ওর লিকারটা করে দিই। ওনারা দানা চা লিকারটা খেতে খুব ভালোবাসতো, তাই আমি যেটা ওনারা ভালোবাসতো সেটাই করে দিই। আমি নতুন করে ওনাদেরকে গ্রিন টি বোঝাই না, যদিও আমার মা গ্রিন টি লাস্ট 4 বছর ধরে দেখে গেছে আমি খাচ্ছি, কিন্তু ওনার মা তো শাশুড়ি মা তো গ্রিন টি বাবা বুঝবে না। মানে কেন কি, উনি তো গ্রিন টি 2000 মারা গেছে, অতটা ফোরকাস্ট হয়নি আমার মনে হয়। তাই ওনাদেরকে আর গ্রিন টি দিই না,
অভ্যস্ত করি না, এই আর কি। এটা আমার একটা লাস্ট আজকে সকালের একটা কর্তব্য, এই চাটা দিয়ে আমাকে যেতে হবে মাদের। তাই এই চাটা দিয়ে আমি এখন বেরোবো, এবার মানে হয়ে যাবে। সারাদিন আর তোমাদের সাথে কথা হবে না। ডাক্তার কি বললো, ডাক্তার বললো বলছি এই 2 কাপ চা আগে ওনাদের দিয়ে দিই। চাটা ওনাদের দিয়ে এলাম। ডাক্তার 1 সপ্তাহ ফিজিওথেরাপি দিয়েছে, একটু অন্যরকম। এই নার্ভের এইগুলো, এই মিডল শিরাটা যদি হাতেরই শুকিয়ে যাচ্ছে, তাই জন্যে এই হাতেরই ফিজিওথেরাপি খুব নতুনত্বভাবে কালকে ফার্স্ট সিটিংটা করেছি। গত 7 দিন করতাম, 7 দিন যেতে পারবো কিনা জানি না, যতটা দিন পারবো একটু টেলিটনে যাবো করতে বলেছে। আর প্লাস্টিক সার্জারি যে সার্জন করেন ওনাকে দেখাতে বলেছে, রেফার করেছে একবার, যে উনি দেখবেন যে এটাকে কোনোভাবে রিমুভ করা যায় কি না, চ্যানেল করে কী করবেন সেটা পরে। আগে প্রথমে 1 সপ্তাহ আমি ফিজিওথেরাপি করবো, আর তারপর আমার সব ব্লাড টেস্টটাই আমি রিসেন্ট করেছি। এই জন্য আমার সব ব্লাড টেস্টগুলো কারেন্ট বলে, আর এইটা টেস্টও কারেন্ট বলে। আমাকে থাইরয়েডটা শুধু করা হয়নি, থাইরয়েড টেস্টটা আজকে হবে। তো তার জন্যে আমাকে বলেছে যে সকালবেলা 9টা সাড়ে 9টা থেকে ব্লাড নেবে। আমি রাত্রি 10টায় খেয়ে উঠেছি, রুটি আর বাঁধাকপি খেয়েছি কালকে। আর ওজন কমানোর ব্যাপারটা ডাক্তার বললো 40-এর পর একটু কম রাখলেই ভালো, এটা উনি বললেন। ওজন তো সব দিক দিয়ে আমার একটু ভালো, এটাতেও আপনার হাতের উপর চাপ পড়বে না, নার্ভের শিরার উপর, চর্বিটা কম থাকাই ভালো। তো এই কথাগুলো কালকে হলো। এবার আজকে থেকে এখন যুদ্ধ শুরু, সকালবেলা বেরিয়ে পড়ছি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে সবই কথা হয়ে গেল। আবার আজকে এসে পরে যদি সম্ভব হয়, আমি চলছে গেছে থাকবে, কাল পরশু ছুটি, দাদারও কাল পরশু, আজ আর কাল অফ, আবার রবিবার বেরোবে, তখন আমার কথা হচ্ছে। দিনটা সকলের ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, সারাদিন সবার ভালো যায়, এটাই কামনা করি। চলো পরে ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।